পঞ্চায়েত সিজন 3 28 মে কিন্তু প্রাইম ভিডিওতে রিলিজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সিরিজটা আমি দেখে ফেলেছি। দেখুন, মুভি রিভিউ এমন একটা বিষয়, যারা পেড রিভিউ করে তাদের বিষয়টা আলাদা, তাদেরকে ভালো বলতেই হয়, সেই জন্যই তারা টাকা নেন। কিন্তু আমরা যারা টাকা দিয়ে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন করি বা টাকা দিয়ে সিনেমা হলে সময় নষ্ট করে আপনাদের জন্য সিনেমা দেখতে যাই, আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আপনাদের সময় এবং টাকা দুটো যাতে নষ্ট না হয় সেদিকে কিন্তু নজর রাখা। দেখুন, আমরা রিভিউর মাধ্যমে ভালো খারাপ দুটোই আলোচনা করব। আপনাদের বলছি, আপনারা যদি পঞ্চায়েত সিজন 1 এবং সিজন 2 দেখে থাকেন, সিজন 3 দেখতে ইচ্ছে হয়, তাহলে আপনারা দেখতেই পারেন, রিভিউ দেখার কোনো মানে হয় না। কিন্তু আপনারা যদি ভাবেন যে রিভিউ দেখে আপনারা সিরিজটা ঠিক করবেন, দেখবেন কি দেখবেন না, তাহলে এই রিভিউটা আপনাদের জন্য। দেখুন, প্রথমেই বলতে চাই, পঞ্চায়েত সিজন 3 জন্য আমারও এক্সাইটমেন্ট ছিল। যে কটা সিরিজ থাকে এক্সাইটমেন্টে, পঞ্চায়েত, মির্জাপুর, পাতাল লোক, দ্য ফ্যামিলি ম্যান, সেরকমই পঞ্চায়েতের জন্য আমাদের সবার এক্সাইটমেন্ট বিশাল বড়ভাবেই ছিল। কিন্তু পঞ্চায়েত সিজন 3 আমাকে হতাশ করেছে। হ্যাঁ, আমার কিন্তু সিরিজটা একদমই ভালো লাগেনি। কিছু কিছু দৃশ্যপট ভালো, কিছু কিছু জায়গা পজিটিভ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু সব থেকে বড় বিষয়, পঞ্চায়েত সিজন 1 এবং সিজন 2 যে একটা লেভেলে ছিল, সেই লেভেলে কিন্তু একদমই হয়নি। এবং এখন মনে হচ্ছে অকারণে সিরিজটা শুধুমাত্র টিআরপি, ওই নাম থাকার জন্য সিরিজটা কিন্তু টেনে হিচড়ে বড় করা হচ্ছে। এবং যে নিউজ আসছে, সিজন 4 তো আসবে এবং সিজন 5 অবধি কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় যে একঘেয়ে হয়ে যাবে গোটা ব্যাপারটা। এবারে সিরিজে যদি গল্পটা বলি, এখানে সিজন 2 এর শেষে গল্পটা সবাইকে কাঁদিয়ে দিয়েছিল। সিজন 3 এর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো যে সচিব জি আর কি, তার ট্রান্সফার করিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে কিভাবে গ্রামে নিয়ে আসা হবে সেই নিয়ে কিন্তু প্রধান এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে আর কি, গ্রামে যে সমস্ত তার সহকারী ছিল, আর তারা কিভাবে সচিবকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে আসবে, ফুলেরা গ্রামে ফিরিয়ে আসবে, সেটা নিয়ে কিন্তু ফার্স্ট এপিসোডটা পুরোপুরি চলবে। তারপর গোটা গল্পটা কিন্তু এবারে ঘুরবে ভোটকে কেন্দ্র করে। হ্যাঁ, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে। তার সাথে এখানে কিন্তু এবারে এমএলএ একটা পোর্শন রয়েছে, অর্থাৎ বিধায়ক ভার্সেস গ্রাম পঞ্চায়েত, রাজনীতির একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে। তার সাথে গোটা গ্রাম কিভাবে নিজেদেরকে এই সমস্ত রাজনীতির থেকে বাঁচাবে এবং শেষ অবধি কি গোটা গ্রামে শান্তি ফিরে আসবে, এবং বিধায়ক কিভাবে গোটা ফুলেরা গ্রামের ওপর তার বদলা নেবে, সেগুলো জানার জন্য আপনাদের কিন্তু পঞ্চায়েত সিজন 3 দেখতে হবে। পঞ্চায়েত সিজন 1 এবং সিজন 2 আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই সিরিজটা কোনো, অনেকে আমাকে বলবেন যে মির্জাপুর বা ফ্যামিলি ম্যানের মতো, তাহলে কি এখানে লাফালাফি থাকবে, এখানে মারপিট থাকবে, গুলিগালাজ চালানো হবে বা বাজে ভাষা ইউজ করা হবে? তা একদমই নয়। পঞ্চায়েত, কোটা ফ্যাক্টরি, ফ্লেমস, এই যে সিরিজগুলো, এই সিরিজগুলো সিম্পলনেস, এই সিরিজের চরিত্রগুলো, এর যে ঘটনা খুবই সাধারণ, তাই জন্য হয়তো দর্শকদের কাছে খুব বেশি করে সিরিজগুলো কানেক্ট করতে পারে। কিন্তু যখন সিজন 3 সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো, গোটা সিরিজটার ক্ষেত্রে আপনাদের 5 থেকে 5.5 ঘন্টা মতো সময় ব্যয় করতে হবে। গল্পটা প্রচন্ড পরিমাণে ফ্ল্যাট, একটা ভাবেই যেন এগোচ্ছে, গল্পের মধ্যে কোনো ওঠানামা নেই। যদি আপনি খুব ভালো করে সিজন 1 এবং সিজন 2 দেখেন, সেখানে গ্রামের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দারুণভাবে তুলে ধরা হয়েছে এবং তার সাথে সমস্যার কিন্তু একটা সমাধানও তারা বের করেছিল। কিন্তু সিজন 3 এর ক্ষেত্রে এত বছর পেরিয়ে গেছে, গ্রামের প্রথমত কোনো উন্নতি হয়নি, একই রকম ভাবে গ্রামের দিন চলছে। 20-21 সালে যেভাবে চলেছিল, 2024 সালে গিয়েও সেভাবে পুরো গ্রামের সমস্যাগুলো চলছে এবং এখানে সমাধানের বদলে গোটা বিষয়টা যেন কোথাও একটা ঘেটে গেছে এবং চরিত্রগুলোর সাথে আমরা যেন এই সিজনে এসে কোনোভাবে কানেক্ট করতেই পারছি না। তবে এই সিরিজের ক্ষেত্রে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট, রিঙ্কি এবং সচিব জি আর কি, অভিষেক জিতেন্দ্র কুমারের যে ক্যারেক্টারটা আর কি, তাদের দুজনের মধ্যে যে একটা সম্পর্ক, সেটা আরো গাঢ় হতে শুরু করে। এই সম্পর্কটা কিন্তু অন স্ক্রিন দেখতে খুব সুন্দর লাগে ওটিটি প্ল্যাটফর্মে। প্রহ্লাদের ক্যারেক্টারটা খুব দারুণভাবে তাকে ইউজ করা হয়েছে, প্রহ্লাদের ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে তার ক্যারেক্টারটা ব্যবহার করা হয়েছে। আর আরেকজনের কথা বলতেই হয়, ভূষণ এবং বিনোদ, এই দুটো ক্যারেক্টারকে পরিচালক না খুব বেশি মাত্রায় ইউজ করে ফেলেছেন সিরিজের ক্ষেত্রে, এবং বেশি মাত্রায় ইউজ করার ফলে কোথাও গিয়ে গোটা ব্যাপারটা দেখতে কিন্তু একঘেয়ে হয়ে পড়ে এবং বিরক্তি আসে আপনাদেরকে। গোটা প্রত্যেকটা এপিসোডে তাদেরকে তাদের ওই যে কমেডি টাইম, তাদের যেভাবে ইউজ করা হয়, ওগুলো এত বেশি পরিমাণে করা হয়েছে, দর্শক হিসেবে আপনি কিন্তু বোর হয়ে যাবেন। এই সিরিজের ক্ষেত্রে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, এখানে কোনোভাবেই যে ঘটনাগুলো ঘটছে, ঘটনার সাথে আপনি কানেক্ট করতে পারবেন না এবং ঘটনাটাকে এমন একটা মোড় দেওয়া হয়েছে, যেটা কিন্তু সিরিজের ক্ষেত্রে মনে হবে
অত্যাবশ্যক, মানে এটাকে জোর করে বোধহয় টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এর কিন্তু কোনো মানে নেই। এই সিরিজের ক্ষেত্রে থার্ড নেগেটিভ পয়েন্ট, এখানে চরিত্রগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব দেখানোই হয়নি। অর্থাৎ ফার্স্ট সিজন এবং সেকেন্ড সিজনের মধ্যে এটা ছিল যে সচিব জি আর কি, জিতেন্দ্র কুমারের যে ক্যারেক্টারটা, সে এখান থেকে বেরোতে চায়, নতুন নিজের একটা জীবন সে পরীক্ষা দেবে, সেখানে নিজের একটা ভবিষ্যৎ সে তৈরি করতে চায়। কিন্তু এই সিরিজে এসে বা এই সিজনে এসে তার মধ্যে সেই দ্বন্দ্বটা কোথাও যেন কম, বরং কোথাও না কোথাও গিয়ে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে একই ঘটনা বারবার করে যেন দেখানো হচ্ছে। ফলে দর্শক হিসাবে আপনার যেন গোটা সিরিজটা একবারে দেখতে কোথাও না কোথাও গিয়ে একটা একঘেয়ে মনে হবে। আপনাকে কেটে 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 সময় ধরে কিন্তু দেখতে হবে। ওই একটানা ব্যাপারটা কিন্তু নেই। গোটা সিরিজটা একটা ফ্ল্যাট ভাবে যেন চলছে। এই সিরিজের ক্ষেত্রে বিজিএম অবভিয়াসলি ভালো। এই সিরিজের বিজিএম সত্যিই খুব প্রশংসা দাবি রাখে। সিনেমাটোগ্রাফির কাজ খুবই ভালো। যদি পজিটিভ পয়েন্টের কথা বলি, রিঙ্কি এবং জিতেন্দ্র কুমারের ক্যারেক্টারটা বললাম খুব সুন্দর করে লেখা হয়েছে। প্রহ্লাদের ক্যারেক্টারটা ভালো লেগেছে, বিকাশকে ভালো লেগেছে, অন্যান্য ক্যারেক্টারগুলো বেশ ভালো। এখানে গণেশকে আবার নিয়ে আসা হয়েছে, গণেশের ক্যারেক্টারটা দেখতে বেশ মজা লাগে আর কি। কিন্তু আমার মনে হয়েছে যে এই গোটা সিরিজটা যদি নাও দেখেন আপনারা, যারা পঞ্চায়েত সিজন 1 এবং সিজন 2 দেখেছেন, তাদের ক্ষেত্রে খুব একটা কিন্তু কিছু ক্ষতি হয়ে যাবে না। আর সব থেকে বড় বিষয়, গোটা সিরিজটার ক্ষেত্রে আমাদের কাছে সব থেকে বেশি পজিটিভ ব্যাপার কি ছিল, যে ওই সাধারণ গ্রাম্য জনজীবনের যে ঘটনা আর কি, সেই ঘটনাগুলো আমাদেরকে দারুণভাবে কানেক্ট করায়। সেই ঘটনাগুলো যেন মিস, কিন্তু এই সিজনের প্রথম দিকে কয়েকটা ঘটনা দেখানো হয়েছে, যেখানে কিন্তু একজন বয়স্ক মহিলা আর কি, তিনি বাড়ির জন্য আর কি পঞ্চায়েতের কাছে দরখাস্ত দেন। সেই ঘটনাগুলো কোথাও না কোথাও আমাদের কিন্তু কানেক্ট করায় না। খুব সহজ সরল জীবনযাপন, কিন্তু কোথাও গিয়ে আমাদের কিছু একটা যেন মিসিং মনে হয় সিরিজের ক্ষেত্রে। মনে হয় যেন জোর করে সিজনটাকে তৈরি করার জন্য হাইপ ক্রিয়েট রয়েছে বলে যেন সিরিজটাকে তৈরি করা হয়েছে। আমরা কোথাও গিয়ে কিন্তু সেই প্রধানজি, সেই মঞ্জু দেবী ক্যারেক্টারগুলোর সাথে যেন কানেক্ট করতে পারি না। যাই হোক, এমএলএ যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা খুব মজার। তার ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে তার যে একটা পাস্ট রয়েছে, বা তার ক্যারেক্টারটার মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, সে কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সে কেন এরকম পাগল, তার সাথে আমাদের যে পঞ্চায়েতের আর কি যে ঝামেলা রয়েছে, সেটা কি কারণে এবং কেন সেই ঝামেলাটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চায়, সেই সমস্ত কিছু কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়নি। ফলত তার ক্যারেক্টারটার সাথে বা তার সাথে যে গ্রামের যে একটা দ্বন্দ্ব চলছে, সেটার সাথে কিন্তু দর্শক কানেক্ট করবে না। এবং কমেডি টাইম নিয়ে যদি বলি, কমেডি খুব বেশি নেই। মানে পঞ্চায়েত সিজন 1 এবং সিজন 2 তে ওই যে প্রহ্লাদ, বিকাশ, আমাদের যে প্রধান যে আর কি, এদের চরিত্রগুলো দেখলে, এদের হাঁটা চলা, ডায়লগ ডেলিভারিতেই কোথাও না কোথাও কেমন যেন হাসি পেয়েছিল আর কি। কিন্তু সিজন 3 তে কমেডি টাইম খুবই কম, যে কটা রয়েছে আপনার কিন্তু হাসি পাবে না, জোর করে হাসানো আর কি। যাই হোক, এগুলো যদি বাদ দিই, ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালো, কোথাও একটা টেনশন ক্রিয়েট করে এবং এরপর কি হবে এটা কিন্তু ভাবতে বাধ্য করায়। আপনারা জানাবেন পঞ্চায়েত সিজন 3 আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।